চাকরির কথা আমার কাছে কইস না দিন, কম দৌড়াদৌড়ি করিনি আমি চাকরির জন্য। আমি এখন চিন্তা ভাবনা করেছি বাজারে একটা ব্যবসা দাঁড় করাবো। এই তুই ব্যবসা করবি তা তোর ক্যাশ পাতি আছে? সামান্য একটা ব্যবসা করতে গেলেও তো 50,000 টাকা লাগে। তা অবশ্যই ঠিক, আমার কোনো ক্যাশ পাতি নেই। ওরে পাগল, আমাদের নদীর কুলি যে গাছগুলো আছে না, ওই গাছটা কোনো ভাগ হয়নি। ওই দুটো গাছ বিক্রি করে দিলি ব্যবসার টাকা হয়ে যাবে না। সেটা নাই ঠিক আছে, তা তোর চাচা কি তোরে গাছ বিক্রি করতে দেবে? আরে দেবে না, কি হয়েছে? আমাকে তো এখনো গাছ জাগা জমি কোনো কিছু ভাগ হয়নি, সবই তো সমান সমান। চাচারে কবানে দেখি চাচা কি কয়। হ্যাঁ তোর চাচারে ক, তোর তো চাকরি বাকরি হইলো না, দে তোর চাচারে কবানে, তোর চাচা একটা লাইন ধরাই দেবে না। হ্যাঁ ভাই, তুই যদি আমার চাচারে কোষ আমার জন্য একটু উপকার হবে না, তাহলে তুই আমার চাচারে একটু বুঝাই কইছে নে যেন আমার একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেই। ঠিক আছে কবানে, তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা। ব্যবসা দাঁড়া, তোর ব্যবসা আমি করাবানে। ও কাকা, আমি তো আপনারে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? আরে কাকা, আপনি কি কিছুই শোনেননি? ভাইপো কি বিষয়ে তুমি একটু ক্লিয়ার করে কতদিন বাবা? আরে কাকা, নদীর কুলির গাছ মইনুল তো সব বিক্রি করে দিচ্ছে। নদীর কুলির গাছ মইনুল বিক্রি করে দেবে মানে? আমি তো কিছু বুঝে কুল পাচ্ছি না। শোনেন কাকা, ওই গাছ বিক্রি করে বাজারে ব্যবসা করবে। ওই গাছগুলো এখন বিক্রি না করে যদি 2 বছর পরে বিক্রি করেন তাহলে টাকা আর টাকা। কাকা ওই গাছ বিক্রি করতে দিয়েন না, আপনারে খুব ভালোবাসি এই জন্য কথাগুলো বললাম। ও গাছ বিক্রি করে ব্যবসা করবে? ওর এত বড় সাহস দিছে কিটা? ওর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। শোনেন কাকা, আমি যে কথাগুলো আপনারে বললাম এই কথাগুলো যেন মইনুল না জানে। আপনারে ভালোবাসি তাই কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আচ্ছা। বিষয়টা দেখতেছি। হে মইনুল, এই দাঁড়া। ও কাকা, আমি তো আপনার কাছে যাচ্ছি। আরে তুই থাম, তুই নাকি নদীর কুলির গাছ বিক্রি করে দিবি? এই তোরে গাছ বিক্রি করার সাহস দিছে কিটা? এই কথা তো রানার সাথে ছাড়া কারোরই কইনি। রানা কি কাকারে কিছু কইলো? কাকা, আমি তো নদীর কুলির গাছ বিক্রি করে দিইনি, বিক্রি করব ভাবিছি। এ তুই বাবার কিটা? গাছ কি তুই লাগাইছিস? না কাকা, গাছ আমিও লাগাইনি আর আপনিও লাগাননি, গাছ লাগাইছে আমাকে দাদা। ও কাকা, চাকরি বাকরির জন্য তো কম দৌড়দৌড়ি করিনি, কোনো জায়গায় তো একটা চাকরি পালাম না, তাই ভাবলাম নদীর কুলিতে 2টো গাছ বিক্রি করে বাজারে একটা ব্যবসা দাঁড় করাবো। বেকার আর কত ঘুরে বেড়াবো কাকা, বেকার ঘুরতেও তো ভালো লাগে না। আমার বন্ধু বান্ধব সবাই চাকরি করতেছে, কিন্তু আমার তো পুরা কপাল, আমার তো চাকরি হইল না। এই জন্যই চিন্তা করেছি যে 2টো গাছ বিক্রি করে আমি একটা ব্যবসা করব। শোন, ব্যবসা করবি কি না করবি সেটা তোর বিষয়, গাছ একটাও বিক্রি হবে না। আজকে যদি আমার বাপটা বেঁচে থাকতো তাহলে আমার এত কষ্ট করা লাগতো না কাকা। এখন আপনি হচ্ছেন একমাত্র চাচা, আপনি ছাড়া আমার পাশে কিটা দাঁড়াবে কাকা কন? আপনিও যদি আমার পাশে না দাঁড়ান তাহলে তো এই দুনিয়ায় আমার আর কেউ নেই কাকা। কাকা 2টো গাছ বিক্রি করতে দেন, যেন আমি বাজারে একটা ব্যবসা করতে পারি। আমার এই বেকারত্বটা আমি ঘুষাতে চাই কাকা। এই শোন, তোর এই ইমোশনাল কথাবার্তা আমার কাছে চলবে না। তোর বাপ বাইসে থাকতে গাছগুলো সব বিক্রি করে খাইয়ে গেছে, ওই গাছের গুড়ায় যেন কোনো ব্যাপারই না যায়। আমি চলে গেলাম, কথাটা মনে থাকে যেন। এই সমাজের কিছু মানুষ এমনই যারা কখনোই চাইবে না আপনি ভালো থাকুন, অথচ তারাই আবার বলবে দোয়া করি তুই যেন ভালো থাকিস। ঠিক এই মানুষগুলোই উপর উপর আপনাকে ভালোবাসলেও আড়ালে সর্বদাই তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, হোক সে খুব কাছের বন্ধু অথবা প্রিয়জন। এমন মানুষ থেকে সর্বদা নিজের দূরত্ব বজায় রাখবেন। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।